দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে কল্যাণ সমিতির পুজো ৭২তম বর্ষে পদার্পণ করেছে। কল্যাণ সমিতি বনাম পৌরসভার জমি জট নিয়ে গন্ডগোল, তার জেরে পুজো বন্ধ হতে বসেছে ২০২৫-এ সার্বজনীন দুর্গা উৎসব। এর জেরে উদ্বিগ্ন পুজো কমিটির উদ্যোক্তা সহ এলাকার সাধারণ মানুষজন। যেটি সূত্র মারফত জানা গিয়েছে, রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টের জমি। সেই জমিতে ৭১ বছর ধরে পুজো হয়, কিন্তু মহেশতলা পুরসভার দাবি করছে যে তাদেরকে এই জমি দিয়ে দেওয়া হয়েছে এবং এই জমিতে একটি কমিউনিটি হল তৈরি করবেন। এই জমি বিবাদ গিয়েছে কোর্টে। সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত নির্ধারণ হচ্ছে জায়গাটি কার, যেখানে এতদিন পুজো হয়ে আসছে সেখানে পুজো হবে, সেই নিয়ে পুজো উদ্যোক্তারা এগিয়ে গিয়েছিলেন। অর্ধেক মণ্ডপ তৈরি হলো। মহেশতলা পৌরসভার চেয়ারম্যানের গাজুয়ারিতে তালা পড়লো 2টি গেটে, বন্ধ হলো মণ্ডপ তৈরি। ঘটনায় উদ্বেগে রয়েছেন পুজো উদ্যোক্তারা। বুঝে উঠতে পারছেন না পুজো আদৌ হবে কি হবে না। ক্লাব সেক্রেটারি শিবপ্রসাদ দাস কি বলছেন শুনবো। আমাদের সমস্যা হচ্ছে, আমরা গত 3 বছর ধরে এখানে হাইকোর্টের রায়ে আমাদের পূজা করতে হচ্ছে। এবছরও আমরা 3 তারিখে জাস্টিস সিনহার রায়ে আমরা পূজা করছি এবং রায় দিয়েছে আমাদের প্যান্ডেল করার জন্য, এবং আমরা প্যান্ডেলটা শুরু করেছি। তারপরে গতকাল 8 তারিখে এসে আমাদের মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস উনি এসে তালা দিয়ে গেছেন, বলেছেন যে ওনার নাকি অ্যাডভোকেট বলেছেন এটা করতে না। একটা 8 তারিখে একখানা রায় আছে, এই মাঠটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছে যে মাঠে কমিউনিটি হল করা যাবে না শিশু পার্ক থাকবে, এইটা নিয়ে একটা চ্যালেঞ্জ হয়েছে। সুতরাং সেই চ্যালেঞ্জটা রায়টা 8 তারিখে ওঠেনি, এখন হিয়ারিংয়ে আছে। তো হিয়ারিংয়ে যেদিনকে বেরোবে সেই তার উপর রায়ের উপর নির্ভর করবে, কিন্তু সেই রায়টা তো এখনও বেরোয়নি। তাহলে এখন কেন আমাদের বাধা দেওয়া হচ্ছে? ঠিক আছে, তো এইটা তো এখন জাস্টিস সিনহার রায় আছে যে এখানে জমিটাতে উনি কমিউনিটি হল করবে বলে এই জমিটার চরিত্র চেঞ্জ করেছেন, যেটা চিলড্রেন পার্ক ছিল। সেটাকে নিয়ে এখানকার ইউসিআরসির সঙ্গে ওনার পৌরসভা এবং গভর্নমেন্টের সঙ্গে একটা চ্যালেঞ্জ হয়েছে। চ্যালেঞ্জ করেছে কীভাবে এটাকে চেঞ্জ করলে, সেই চ্যালেঞ্জের রায় এখনও হয়নি। সেটা এখনও হাইকোর্টের প্রধান বিচারপতি আন্ডারে আছে। সেইটাই গত 8 তারিখে ওঠার কথা ছিল, কিন্তু 8 তারিখে ওঠেনি, আজকে 9 তারিখে ওঠেনি, আজকে 10 তারিখেও উঠবে কিনা জানি না। কিন্তু সেটা তো এখন হিয়ারিংয়ে আছে, সেটা তো রায় বেরোয়নি। তা রায় বেরোলে না উনি বলতে পারেন আমি রায় পেয়েছি, আমার এটা কমিউনিটি হলের জায়গায় পেয়ে গেছি, তখন আমরা ছাড়তে বাধ্য হবো, আমরা হাইকোর্টের রায়কে মান্যতা দিই, তখন আমরা পুজো করবো না। কিন্তু যখন এখনও অবধি যখন রায় বেরোয়নি, তখন কেন উনি এখন আমাদের বাধা দিলেন? হ্যাঁ, তালাটা উনি এনেছেন, ওনার যারা দেখে পার্ক তারাই তালা মেরেছে, ওনার সামনেই করেছে। কালকে আমার ডেকোরেশনের লোকরা কাজ করছিল, সেই ডেকোরেশনের লোকদের থেকে ওরা বন্ধ করে দিয়ে আমাদের কাজটাকে পুরো বন্ধ করে দিয়েছে। এখন আমরা চাইছি পুজো করতে, যেহেতু হাইকোর্টের রায় আছে, এবার রায়ে বলছে আমরা পুলিশ প্রশাসনের কাছে যাবো, এই রায়টা নিয়ে দেখাবো, ঠিক আছে, যে আমাদের পুজো করতে বাধা দেওয়া হচ্ছে, তালা দেওয়া হয়েছে। এবার যদি না হয় তো আমাদের যা উকিল বলবেন আগামী দিনে হয়তো কন্টেম্প অফ কোর্টে যেতে হবে। হ্যাঁ, 72 বছরের পুজো এটা এই বছর না, এই বছরই বাদ দিল। গত বছরও হয়েছিল, তার আগের বছরও হয়েছিল। তার আগের বছর আমাদের জায়গাটা খুলে দেওয়া হয়েছিল, সেটাও আমরা করেছিলাম, কালী পুজো করেছিলাম। আমরা এই 3 বছর নিয়ে এই হাইকোর্টের রায়ে পুজো করছি। এইবারও হাইকোর্টের রায়ে পুজো করছি, কিন্তু কোনো বছর তালা দেওয়া হয়নি। এবার দেখি আবার তালা দেওয়া। কালকে শুরু হয়েছিল, অলরেডি দেখছেন আপনারা প্যান্ডেলটা অর্ধ অবস্থায় আছে, যা শুরু হয়েছে কালকে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস জানিয়েছেন, এই জায়গাটি রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্টে। তারা পৌরসভাকে দায়িত্ব দিয়েছেন, পৌরসভা এখানে চাইছে কমিউনিটি হল তৈরি করতে, কিন্তু পুজো উদ্যোক্তারা বাধা দিচ্ছে। কি বলছেন তিনি শুনবো। কল্যাণ দুর্গাপুজো কমিটি, কল্যাণ সমিতি দুর্গাপুজো কমিটি প্রায় 71 বছর বয়সের পুজো, এবং তারা নির্দিষ্টভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনার নাম নিয়ে, যে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও তাদের পুজো করতে দেওয়া হচ্ছে না। গত পরশু দিনকে আপনার লোক গিয়ে সেই জায়গাটি তালাবন্ধ করে দেয়। গতকাল। আচ্ছা, এবারে বলি, যদি আমি কোর্টের অর্ডারকে আমি কন্ডেম করি, তাহলে কোর্টের কাছে গিয়ে সেটা বলুক, ওটা কোর্টের কাছে গিয়ে বলুক। তোমাকে ডেকে বলার তো কোনো মানে হয় না, তুমি সে সমস্যার সমাধানও করতে পারবে না। তুমি হয়তো বলতে পারবে আমাকে দিয়ে, কিন্তু এই যে জায়গাটা নিয়ে গণ্ডগোল হচ্ছে, সেটা কল্যাণ সমিতির জায়গা নয়, ওটা পৌরসভার জায়গা। এবং পৌরসভার জায়গায় পৌরসভা কমিউনিটি হল করবে বলে ঠিক করেছে। সেখান থেকে বাধা দিয়েছে ইউসিআরসি বলে একটা সংস্থা এখানে আছে, যেটা সত্যি কথা বলতে কি ওটা বেআইনি সংস্থা, ওর কোনো নেই।
যাই হোক, সে যাই না থাক, কোর্ট যখন কেস নিয়েছে, কোর্ট যেটা ভার্ডিক্ট দেবে আমি সেটাই মেনে চলবো। আর এই যে জমিটা, এদের বক্তব্য হচ্ছে এই জমিটা আর ডিপার্টমেন্টের। হ্যাঁ, তো আর ডিপার্টমেন্টের জমি তো গভর্নমেন্টের জমি, গভর্নমেন্ট আমাকে দিয়েছে, পৌরসভাকে দিয়েছে, তাতে আর ডিপার্টমেন্টের থেকে কি হয়েছে? আর এরই জায়গা, এর তো হয়েছে, তো কি হয়েছে? সেটা তো আমাকে দিয়েছে, পৌরসভাকে দিয়েছে, পৌরসভা সেই জমির উপরে একটা কমিউনিটি হল করবে। এই বছর কি তারা পুজো করতে পারবে? আমি জানি না, আমি কি করে জানবো? ওরা কোর্টের থেকে অর্ডার নিয়ে আসো, ওরাই তো কেস করেছে, ওরাই তো কেসে গেছে। আমি তো কোর্টে যাইনি যে না আমি ওইটা করতে দেবো না, সেটা করতে হবে, কোর্টে কেস করেছে। ওরা কেস করেছে পারমিশন নেওয়ার জন্য, এবার কোর্ট থেকে ওরা পারমিশন নিয়ে আসুক না, আমার কি আপত্তি আছে? ওখানকার লোকেরা বলছে এত বছরের পুরনো একটা পুজো যেটা বন্ধ হয়ে যাচ্ছে, প্রাণকেন্দ্র হবে, হ্যাঁ প্রচুর মানুষজন ওই পুজোটা এসে হ্যাঁ, অঞ্জলি দেয়। ওখানে পাশে জায়গা আছে, ওখানে পুজো করা যায়। পাশে একটা জায়গা আছে, সেই জায়গাটাও পুজো করা যায়, সেটা আরো একটু প্রাণ কেন্দ্র হবে। বিশ্বনাথ দাস তিনি কি বলছেন শুনবো। জায়গায় কি হবে তার এয়ারমার্ক হয়েছিল, ম্যাপও ছিল একটা, এই ম্যাপের মধ্যেও এই শিশু উদ্যানের জায়গাটা ছিল। তো 2015 সালে এখানে একটা শিলান্যাস করে যে এখানে কমিউনিটি হল হবে। সেই দিন থেকে সন্তোষপুর উদ্বাস্তু উন্নয়ন সমিতি এর বাধা দেয় এবং প্রতিবাদ করে। বিভিন্ন মহলে চিঠিও আমরা দিই, কিন্তু সেই চিঠি কোনো গ্রাহ্য উনি করে না। পরবর্তী ক্ষেত্রে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। 16 সালে হাইকোর্ট রায় দেয় শিশু উদ্যানই থাকবে, এখানে কমিউনিটি হল করা যাবে না। কিন্তু রায়ের মধ্যে একটি জায়গায় দিয়েছিল যদি এই জমিটি কনভার্সন করতে পারে নিয়ম অনুযায়ী, তাহলে আইন অনুযায়ী পারবে। কিন্তু বর্তমানে 2023 সালে আবার দেখা যায় এখানে একটি পোস্টার করে পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান, যে এখানে সরকার তাদের জমি দিয়ে দিয়েছে, যে এখানে কমিউনিটি হল ওরা করবে। তো আবার আমরা কোর্টের দ্বারস্থ হই এবং আমাদের আইনজীবী যারা আছে সেই অনুযায়ী, তাদের কথা অনুযায়ী এখানে যেভাবে কনভার্সন করেছে সেটা বেআইনিভাবে কনভার্সন হয়েছে এবং তার এগেনস্টে চ্যালেঞ্জ হয়। 23 সাল থেকে এখনও পর্যন্ত এই মামলা চলছে দীর্ঘদিন ধরে। 23 সালতে আগে পর্যন্ত কোনো পারমিশন দিতে হতো না পুজোর জন্য, নর্মালি যে পুজো হতো সেরকম পারমিশন অন্যান্য ক্লাব যেরকমভাবে নিত সেরকমভাবে নিত। কিন্তু 23 সাল থেকে বাধা সৃষ্টি করে যে এখানে এই জায়গায় পুজো করতে পারবে না, এই কারণে যে এই জায়গায় কমিউনিটি হল হবে। ক্লাব শুনে কেস, কোন কেসটা বলুন? মূল কেস যেটা চলছে সেটা হচ্ছে সন্তোষপুর উদ্বাস্তু উন্নয়ন সমিতির সাথে চলছে। আমি উদ্বাস্তু উন্নয়ন সমিতির সম্পাদক, আপনারাই কেস করেছি। পরবর্তী ক্ষেত্রে আমাদেরও সমিতির দুজন সাধারণ সদস্য তাপসী দাস এবং স্বপ্না বড়াল এই কেসে অংশীদার ক্যান করে কেসে এরাও আবার অংশগ্রহণ করে। তো বর্তমানে যেটা বলতে চাই যে 23 সাল থেকে পুজো পারমিশন করতে গেলে কোর্টের রায় নিয়ে পারমিশন করতে হয়েছে। গতবারও হয়েছে সেই রায় নিয়ে পুজো, এবারও অমৃতা সিংয়ের এজলাসে এই টেম্পোরারি পুজো করবার জন্য রায় দেয়। কিন্তু হঠাৎই শুনলাম কালকে এখানে চেয়ারম্যান এসে বাধা দেয় যে এখন এই মুহূর্তে প্যান্ডেল করা যাবে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।